সন্তান গর্ভে থাকাকালীন বিশেষ করে মা যা যা করবে তার সাইড এফেক্ট বাচ্চার মধ্যে আসবে। সন্তান গর্ভে থাকাকালীন যদি আপনি রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত শোনেন, হরিনাম শোনেন, সে সন্তান দেখতে যেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। 100-110 গ্যারেন্টি গৌরাঙ্গ চক্রবর্তী। সন্তান গর্ভে থাকাকালীন দিনরাত যদি আপনি সিরিয়াল দেখেন, এটাও গ্যারেন্টি ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে। আগেকার দিনে সন্তান গর্ভে এলে বৌমাদের কি দিত? ভগবানের স্নানজল, নারায়ণের তুলসী পাতা, জগন্নাথের মহাপ্রসাদ, মহাপ্রভুর ভোগের প্রসাদ দিত না? সে দেখতে যেমন তেমন হোক একজন দিকপাল হয়ে জন্মাবে। আর যদি আপনি সন্তান গর্ভে থাকাকালীন দিনরাত ওই এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। করার তো কিছু নেই, কি সাইড এফেক্টটা ওই রকমই হবে, পার্শ্ব প্রতিক্রিয়া। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে সেদিন থেকে মা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। কহর মুনি বলছে, সুজাতা আজ তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। হাতে তুলসী পাতা, একাদশীর দিন তুলসী পাতা হাতে নিয়ে বসেছে। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাপসো তোনুভা, তদ্ভাপসো তোনুভা। জগৎমা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহো ভগবান, ইহো ভগবান। বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, বাবা শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক, তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্টস্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? এতদিন পরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও গাছে একটা ফল ধরল, তাও ভগবানের সেবায় লাগার আগে তুমি অভিশপ্ত করে দিলে। আয় 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 আয়, কি দুর্ভাগ্য আমার। কহর মুনি বলে, সুজাতা চিন্তা করো না। কেন? বাবা মা রেগে গেলে অনেক কথা বলে, তাতে বাচ্চার কোনো ক্ষতি হয় না। স্বামী যদি কিছু হয়ে যায়, বললাম তো চিন্তা করো না, কিচ্ছু হবে না। স্বামী আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি চাপে নে, আর তুমি বলবে চিন্তা করো না। কি খেয়ে বেঁচে থাকবো? কহর মুনি বলে, কেন আমার এখানে খাবারের অভাব আছে নাকি? হ্যাঁ, এখানে খাবারের কি অভাব আছে? কি খাবো? ও মা, কলসি ভর্তি জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একটা 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? সাধক সাধিকা হলে পারে। কে ছিলেন তুলসী পাতা গঙ্গা জল খেয়ে 12 বছর বেঁচেছিলেন? ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা,
গহরমুনি বললে সুজাতা চিন্তা করো না, আগামী প্রত্যুষে মিথিলায় যাব জনক রাজার দরবারে। খুব ভালো মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন স্নান করে নারায়ণকে সেবা দিয়ে চললেন মিথিলায় জনক রাজার দরবারে। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ মধুর বলি বাপিয়ে তুলো প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার হো। তোর মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার হো। সবে হাদাইয়ে পাই যেন আমি, রাধা কৃষ্ণের চরণ তাল, রাধে কৃষ্ণ বল। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। জয় হোক মিথিলা রাজা জনকের, জয় হোক। আরে কহ বাঞ্ছারাম কি মনে করে 7 দিন কিছু খাওনি, মন্দিরে একে গুছিয়ে নিয়ে গিয়ে আগে খাওয়া, আগে খেয়ে এসো তারপর কথা বলবো। দাঁড়াতে পারছো? তবে আজ ভালো দিনে এসছো। শোনো, বরুণ দেবের পুত্র বন্দি আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে আমার রাজ্যে।